সাথে অনেকদিন পর দেখা এলো। হ্যাঁ তা তো হলো, আমি তো তোর কোনো খবরই জানি না। জানবি কি করে? জানা তো চেষ্টাও করস না। গাজীপুরে তোরা কামটা দেওয়ানোর পর তুই কেমন ক্যাসার লাগাইছিলি ভুলে গেছস? বড় বড় কথা। সব কিছু দিয়ে দিব আপনি যদি আমার মেয়েকে একটিবারের জন্য আমার কাছে নিয়ে দেন। আসলে আমি কি করে কি করবো ঠিক বুঝতে পারছি না, মানে চিনি না জানি না, আমার সাথে পরিচয় তো নেই। স্যার বলেন স্যার কি খাবেন? আমি কিন্তু থাকছি, আপনার ম্যাডাম আমাকে কখনোই তাড়াবেন না। আর আমার তো এই মনে হয় যে আপনি চাকরিটা কখনো ছাড়বেন না। নাও খাও। আরে খাওয়া কোক না, ভালো কোক খাও। আরে বাবা চুরি করে নিয়ে আই না রে বাবা। না কই নিয়েছি, ওই ওস্তাদে দেখে নাই। আরে খাও না। ঠিক আছে, না খেলে না খেলে ঠিক আছে। শোনো, ওই দিন যে তুমি চলে যেতেছিলা, আসলে চলে যেতেছিলা নাকি নাটক আছিল? আরে চলে গেলেই ভালো করতা। এইখানে কাম করে কোনো স্বাধীনতা চা করো, ওই ওস্তাদে পালার ঢুকাইবি। দেখলাম কইলাম না, এখানে কাম করে কোনো স্বাধীনতা নাই। আর যে স্বাধীনতা নাই, কাম করে মজাও নেই। আমি যাই কাস্টমার দেখি। সরি, ঠিক আছে। আচ্ছা আমি চট করে ফ্রেশ হয়ে দিচ্ছি, খাওয়াটা রেখে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। সরি, রিজুকে একটু জরুরি দরকার ছিল যে। ও আচ্ছা, ও তো একটু ফ্রেশ হতে গেছে, আপনি একটু পরে ফোন করুন।
ওকে ভাবে, সরি। তোমার একটা ফোন এসেছে, মুকেশ স্যার ফোন করেছে। কখন? এই তো মাত্র। ও তোমার ব্যাগে একটা মেয়ের ছবি দেখলাম। মেয়েটা কি? তুমি আমার ব্যাগ চেক করেছো কেন? বিশ্বাস না থাকলে মানুষ অনেক কিছুই করে। তুমি আমাকে বিশ্বাস করো না? বাহ, ওকে। ছবিটা আমার বসের মেয়ের। ও তাই নাকি? তো বসের মেয়ের ছবি তোমার ব্যাগের ভেতরে কেন? বস দিয়েছে, দরকার আছে। কি দরকার? বলা যাবে না। তার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিবে? সবাইকে নিজের মতো ভেবো না বিনু। তুমি কি ভেবেছো এসব আজে বাজে কথা বলে পার পাবে? পাবে না। তুমি আমার মুখ বন্ধ করতে পারবে? পারবে না। বন্ধ করো না, যত খুশি বলো। তোমার বলা না বলা আমার কিছুই এসে যায় না। আমি সেও জানি, আর সে কারণেই আমি তোমার সাথে থাকতেও চাই না। থেকো না। আর থাকতে চাও না বলেই তো অন্য একটা মেয়ের ছবি তুমি ব্যাগে নিয়ে ঘুরছো, তাই না? বেনু, তুমি আসলে সিক। তোমার সাথে এভাবে থাকা সম্ভব না। তোমার বন্ধুর খোঁজ পেলে? জি ম্যাডাম, ও কালকে আসবে, কিন্তু একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? শর্ত হলো যে ও 2 মাস পড়াতে পারবে, তারপরে পারবে না। সে কি? কেন? কারণ ও চাকরি করে তো ম্যাডাম। বলেছিল পারবে না, কিন্তু আমি জোর করে রাজি করেছি। অর্ক, ধান ছিটালে কাকের অভাব হয় না। কাকেরও হয় না ম্যাডাম, কিন্তু ময়ূরের বড় অভাব। আমার বন্ধু ময়ূর, ও চাকরি করে, স্বভাব চরিত্র ভালো, বিবাহিত, আমাদের জন্য একেবারেই নিরাপদ। ঠিক আছে, আগে আসুক, দেখি, তারপর সিদ্ধান্ত নিও। জি ম্যাডাম। ম্যাডাম, মাহফুজ সাহেব গত কয়েকদিন আগে গুলশানে 1 নম্বর বাড়ি ছেড়ে গাজীপুরে একটা বাংলোতে উঠেছেন।
কোথায় যাচ্ছ? তুমি জানো না কোথায় যাচ্ছি? না, জানি না। পাতা, আমি তোমার সাথে কথা বলছি না। আমি ঝড়ার কাছ থেকে জানতে চাইছি কোথায় যাচ্ছ। আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আছে। না, তুমি যাবে না। কেন? তোমার টিচার বাসায় আসবে, তোমার পড়ালেখা বাসায় হবে। কারণটা কি? আমার ইচ্ছা, আমার সিকিউরিটি। কিন্তু আমি তো আপনার ইনসিকিউরিটির কিছু করছি না। ছড়া, তুমি আমার জন্য ইনসিকিউরিটি। মুখে মুখে তর্ক করো না, যাও তোমার ঘরে যাও। পাতা, নিচে ড্রাইভার তোমার জন্য ওয়েট করছে। আর আজকে তোমার গাড়ি পাঠানোর দরকার নেই, একবারে কাজ শেষ করে তারপরে আসবে। আমি যাব না। পাতা, হ্যালো হ্যালো, ওনাকে এক্ষুনি বের করে দাও, এক্ষুনি বের করে দাও। উনি যেন কোনোভাবেই এখানে না থাকতে পারে। জি ম্যাডাম। আর শোনো, যদি না যেতে চায় তাহলে পুলিশকে ডাকো। ভাই, আপনি কাকে চান? চাই না, কাউকে চাই না। কাউকে চান না? তাহলে তো এখানে বসে থাকতে পারবেন না, এটা তার বাস স্ট্যান্ড না, তাই না? কি? আপনাকে আপনার ম্যাডাম শিখিয়ে দিয়েছে, তাই না? ম্যাডাম আরো বলেছেন যদি আপনি সহজে না যান তাহলে পুলিশে খবর দিতে।
এত দেরি হইল কেন? আর কইও না, ওস্তাদ তো ছুটি দিবারই চায় না। আমি কোন রকমে সবার চোখ ফাঁকি দিয়ে পলায় আসছি। তুই রাগ করছো? করছো না, রাগ করো না। আজ আমাদের খুশির দিন না, আজ আমাদের ঈদের দিন। ঈদ? ঈদের দিন কেন? আজ ঈদের দিন কারণ হচ্ছে খুশি, আনন্দ। খুশি আমার সঙ্গে আছে।